আচ্ছা, বলুন তো, শেষ কবে আপনি আপনার সঙ্গীকে মন খুলে প্রশংসা করেছেন? শুধু ভালো লাগছে বা ঠিক আছে এ জাতীয় সাধারণ কথা নয়, একেবারে মন থেকে আসা এমন কোনো কথা যা শুনে তার মুখে এক ঝলক হাসি ফুটে উঠেছিল। আমাদের প্রতিদিনের দৌড়ঝাঁপের জীবনে আমরা হয়তো ভুলেই যাই যে দুটো ভালোবাসার কথা, একটুখানি প্রশংসা একটা সম্পর্ককে কতটা মজবুত করতে পারে। অনেকেই মনে করেন প্রশংসা করা মানেই তেল দেওয়া বা কাউকে ফাঁদে ফেলার চেষ্টা করা, কিন্তু এটা একদমই ভুল ধারণা। প্রশংসা হলো এক ধরনের ইতিবাচক শক্তি, যা দুটো মানুষের মধ্যে সম্মান আর ভালোবাসার এক অদৃশ্য সেতু তৈরি করে। বিশেষ করে একজন বিবাহিত মহিলার জীবনে এর গুরুত্ব অপরিসীম, কারণ সংসার, পরিবার, সন্তান, পেশা এই সব কিছু সামলাতে গিয়ে তিনি প্রায়ই নিজের কথা ভাবার সুযোগই পান না। আপনার বলা ছোট্ট একটা আন্তরিক কথা তার সারা দিনের ক্লান্তি এক মুহূর্তে দূর করে দিতে পারে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ১. আন্তরিক প্রশংসার শক্তি এবং এর প্রভাব। প্রশংসা এই শব্দটি শুনলেই আমাদের অনেকের মনে নানা ধরনের চিন্তা আসে। কেউ মনে করে প্রশংসা মানেই তোষামোদ, আবার কেউ মনে করে কাউকে ফাঁদে ফেলার কৌশল। কিন্তু বাস্তবে প্রশংসা একটি শিল্প। সঠিকভাবে প্রশংসা করতে পারলে তা মানুষের মনকে উজ্জ্বল করে, সম্পর্ককে মজবুত করে এবং পারস্পরিক সম্মান তৈরি করে। বিশেষ করে একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে এর গুরুত্ব আরও অনেক বেশি। প্রশংসা মানে তার আত্মত্যাগ, পরিশ্রম এবং সংগ্রামের প্রতি সম্মান প্রদর্শন করা। আমরা প্রায়ই দেখি সংসারের সমস্ত দায়িত্ব সামলানোর পরও একজন মহিলা প্রশংসাহীন থেকে যান। দিন শেষে তিনি শোনেন সমালোচনা, অভিযোগ বা প্রত্যাশার কথা, কিন্তু তার হৃদয়কে শান্তি দিতে পারে এমন একটি মধুর বাক্য তিনি শুনতে পান না। প্রশংসা করার প্রথম এবং প্রধান শর্ত হল এটি যেন সত্যনিষ্ঠ হয়। কৃত্রিম প্রশংসা কখনোই ভালো ফল দেয় না। উদাহরণস্বরূপ, যদি একজন মহিলার রান্না ভালো না হয় অথচ আপনি বারবার বলেন তোমার রান্না পৃথিবীর সেরা, তিনি তা ঠিকই বুঝবেন এবং একসময় আপনার কথা বিশ্বাস করা বন্ধ করে দেবেন। কিন্তু যদি আপনি সত্যিকারের অর্থে তার পরিশ্রমকে স্বীকৃতি দিয়ে বলেন আজকে যে রান্নাটা করেছো সেটিতে তোমার শ্রম আর যত্ন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তাহলে সেটি তাকে অনুপ্রাণিত করবে এবং আপনার প্রতি তার সম্মানও তৈরি হবে। একজন বিবাহিত মহিলার প্রশংসা করার সময় আপনাকে কয়েকটি বিষয় সতর্ক থাকতে হবে। প্রথমত, প্রশংসা যেন সীমা অতিক্রম না করে। ব্যক্তিগত সৌন্দর্য, শারীরিক বৈশিষ্ট্য বা অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো প্রশংসা করা উচিত নয়। এটি বরং উল্টো ফল দিতে পারে এবং আপনার সম্মান নষ্ট করতে পারে। দ্বিতীয়ত, প্রশংসা যেন প্রকাশ্য এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়। যেমন পরিবারের সামনে, অফিসে বা সামাজিক অনুষ্ঠানে যদি আপনি বলেন আপনি সত্যিই দারুণভাবে পরিবারটা সামলাচ্ছেন, তাহলে এটি একটি সম্মানজনক প্রশংসা। প্রশংসা করতে হবে এমনভাবে যেন তা মহিলার ব্যক্তিত্বের শক্তি বাড়ায়। ধরুন, তিনি প্রতিদিন অফিস করে এসে সংসারের কাজও করছেন। আপনি যদি বলেন আমি অবাক হই কিভাবে তুমি এত কিছু সামলাও, সত্যিই তোমার ধৈর্য আর শক্তি অসাধারণ, এই ধরনের কথা তার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেবে, কারণ তিনি বুঝতে পারবেন যে তার পরিশ্রম কেউ লক্ষ্য করছে, কেউ মূল্য দিচ্ছে। অনেক সময় বিবাহিত মহিলারা নিজের সৌন্দর্য বা ব্যক্তিত্ব নিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। বিয়ের পর সন্তান, সংসার আর দায়িত্বের চাপে তারা আগের মতো নিজের যত্ন নিতে পারেন না। এই সময় একটি সম্মানজনক এবং মধুর প্রশংসা তাদের মনে ইতিবাচক প্রভাব ফেলে। যেমন, তোমার হাসিটা সত্যিই প্রাণবন্ত, তোমার চারপাশটা আলোকিত করে। এই বাক্যটি তাকে মনে করিয়ে দেয় যে তার ভেতর এখনও সেই আলো আছে যা অন্যদের ভালো লাগাতে পারে। এখানে মনে রাখবেন, প্রশংসা কখনোই কারো ব্যক্তিগত সীমা লঙ্ঘন করার হাতিয়ার হওয়া উচিত নয়। এটি সম্পর্ক গড়ার জন্য নয়, বরং সম্মান দেওয়ার একটি পদ্ধতি। তাই বিবাহিত মহিলাদের প্রশংসা করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যেন আপনার কথা তার সংসার বা ব্যক্তিগত জীবনে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না করে। ২. আবেগগত অবদানের প্রশংসা। একজন বিবাহিত মহিলার জীবনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার আবেগগত অবদান। সংসার শুধু অর্থ, কাজ কিংবা নিয়মের উপর দাঁড়িয়ে থাকে না, এটি ভালোবাসা, যত্ন, ধৈর্য আর ত্যাগের উপর প্রতিষ্ঠিত।
অধিকাংশ সময় আমরা এই আবেগগত অবদানগুলোকে স্বাভাবিক ভেবে নিই, অথচ এগুলোর পিছনে থাকে তার নিঃস্বার্থ শ্রম, নিজের সুখ ত্যাগ করে অন্যদের সুখ সৃষ্টি করার অদম্য ইচ্ছা। এই অবদানগুলো যদি কেউ লক্ষ্য করে এবং প্রশংসা করে, তবে তা একজন মহিলার কাছে এক বিরাট স্বীকৃতি হয়ে দাঁড়ায়। আবেগগত অবদানের প্রশংসা করতে হলে প্রথমেই আপনাকে বুঝতে হবে এই অবদান কেমন ধরনের। তিনি হয়তো প্রতিদিন ভোরে উঠে পরিবারের সবার জন্য নাস্তা তৈরি করেন, বাচ্চাদের স্কুলের প্রস্তুতি নেন, স্বামীর কাপড় ঠিক করেন, নিজের কাজের পাশাপাশি শ্বশুর শাশুড়ির ওষুধের সময়মতো খোঁজ নেন, আবার নিজের আবেগ নিয়ন্ত্রণ করে সবার সামনে হাসি খুশি থাকেন। এগুলো কাগজে কলমে লেখা যায় না, কিন্তু সংসারের শান্তি ও ভালোবাসা টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে ভাবেন বউকে খুশি করার উপায় হয়তো শুধু উপহার দেওয়া বা ঘুরতে নিয়ে যাওয়া, কিন্তু এই ছোট ছোট কাজের স্বীকৃতি তার চেয়েও অনেক বেশি মূল্যবান। এই ধরনের অবদানকে সম্মান জানানোর জন্য আপনার প্রশংসা হতে হবে আন্তরিক ও পরিষ্কার। যেমন, তুমি যেভাবে সবার খেয়াল রাখো, সত্যি সেটা অনন্য, তোমার কারণেই সংসারটা এতটা সুন্দরভাবে চলছে। এই কথাটি তাকে শুধু খুশিই করবে না, বরং তার আত্মসম্মান বাড়াবে। আবেগগত অবদানের প্রশংসা করার সময় কখনো তুচ্ছ-তাচ্ছিল্য বা অবমূল্যায়নের সুর যেন না থাকে। যেমন, অনেকে বলেন, তুমি তো সারাদিন ঘরেই থাকো, কাজটা আর বড় কি। এই ধরনের কথা একজন মহিলার সমস্ত শ্রমকে অস্বীকার করার সমান। বরং বলুন, তুমি ঘরে থেকে যে শান্তি সৃষ্টি করো, সেটাই তো আমাদের বাইরে কাজ করার শক্তি। এই ধরনের প্রশংসা তার মনে আস্থা সৃষ্টি করবে। ৩. আত্ম-উন্নয়ন ও ব্যক্তিগত বিকাশের প্রশংসা। প্রশংসা শুধু বর্তমান কাজের স্বীকৃতি নয়, বরং এটি ভবিষ্যতের জন্য প্রেরণা হয়ে উঠতে পারে। একজন বিবাহিত মহিলার জীবনে আত্ম-উন্নয়ন ও ব্যক্তিগত বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ের পর অনেকেই মনে করেন তাদের জীবন শুধুমাত্র সংসারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু যারা নিজেদের উন্নয়নে মনোযোগ দেন, নতুন কিছু শেখেন, নিজের শখ আহ্লাদ বজায় রাখেন, নিজের ক্যারিয়ার গড়ে তোলেন বা আত্মবিশ্বাসী থাকেন, তাদের প্রশংসা করা উচিত। ধরুন, আপনার এক সহকর্মী বিয়ে এবং সন্তান হওয়ার পরও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বা কোনো নতুন দক্ষতা শিখেছেন। আপনি যদি তাকে বলেন, তুমি সংসারের পাশাপাশি নিজের উন্নতির কথাও ভাবছো, এটা সত্যি প্রশংসনীয়। এই প্রশংসা তাকে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করতে অনুপ্রেরণা দেবে। এই ধরনের প্রশংসা একজন মহিলার ভেতরে আত্মবিশ্বাস জাগ্রত করে। তিনি বুঝতে পারেন যে তার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে না, বরং অন্যরা তা লক্ষ্য করছে। এতে করে তিনি সমাজে নিজের জায়গা আরও দৃঢ় করতে পারেন। অনেক সময় বিবাহিত মহিলারা অনুভব করেন যে তারা আর সমাজে তেমন গুরুত্ব পান না, কারণ তাদের সমস্ত সময় সংসার আর পরিবারের পিছনে চলে যায়। তখন একটি আন্তরিক প্রশংসা তাদের মনে নতুন আশা জাগিয়ে তোলে। যেমন, তুমি সংসারের কাজের মাঝেও নিজের স্বপ্ন ভুলে যাওনি, এটা সত্যি গর্ব করার মতো। সুতরাং প্রশংসা করার সময় খেয়াল রাখতে হবে এটি যেন শুধু ফলাফলের জন্য না হয়, বরং প্রচেষ্টার জন্যও হয়। এই ছোট ছোট প্রশংসাই একটি সম্পর্ককে সুন্দর করে তোলে এবং বুঝিয়ে দেয় যে সম্পর্ক ভালো রাখার উপায় আসলে একে অপরের ছোট ছোট চেষ্টার মধ্যেই লুকিয়ে থাকে। প্রিয় দর্শক, প্রশংসা একটি অমূল্য উপহার। এটি টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু এর মূল্য অনেক বড়। একজন বিবাহিত মহিলাকে সঠিকভাবে প্রশংসা করা মানে তাকে সম্মান দেওয়া, তাকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া। প্রশংসা হোক সত্যনিষ্ঠ, শালীন এবং ইতিবাচক, তাহলেই তা তার হৃদয়ে জায়গা করে নেবে এবং সম্পর্কে বাঁধনকে আরও শক্তিশালী করবে। আজকের আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এটি আপনার জীবনে সামান্যতম ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই ধরনের আরও হার্ট ওয়ার্মিং এবং জীবনমুখী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।